আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। নবম এবং দশম শ্রেণীর নতুন পাঠ্যক্রম অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে আমাদের মেইন বইটি পড়ার চেষ্টা করব। সেই সাথে আমাদের ইংরেজির যে রুলস গুলো আছে, যে গ্রামার গুলো আছে এবং প্রত্যেকটি প্যাসেজের লাইন বাই লাইন অনুবাদ আমরা করব। তারই ধারাবাহিকতায় আজ শুরু করছি ইউনিট 1 এর লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। সো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টর দ্যাট সেগ্রিগেট পিপল ইন এ সোসাইটি। অর্থনীতি এবং শিক্ষা হচ্ছে দুইটি প্রধান কারণ যেটি সমাজের মানুষগুলোকে আলাদা করে বা পৃথক করে। মিস্টার মতি ইজ এ স্টোরি বাই আ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি বাংলাদেশি লেখক রাহাত আবিরের একটি গল্প। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি। এই গল্পের দুইটি অংশ পড়ো and try to understand the identity of people belonging to different social classes এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরিচয় জানার চেষ্টা করো। Also think about how the human world and animals, birds are interrelated এবং এটাও চিন্তা করো যে মানব জাতির সঙ্গে বিশ্ব এবং পশু পাখিরা কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। আমরা যদি ওয়ার্ড মিনিং গুলো একটু দেখি, এখানে আমরা জানি যে সেগ্রিগেট মানে আলাদা করা বা পৃথক করা, সেকশন মানে হচ্ছে অংশ, আইডেন্টিটি মানে পরিচয়, ক্লাসেস মানে আমরা জানি শ্রেণী, ইন্টার রিলেটেড একে অপরের সাথে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত। আমিন ইজ 17 when the war breaks out. আমিনের বয়স 17 বছর যখন যুদ্ধ শুরু হয়। one Monday এক সোমবার আফটার সাপার রাতের খাবারের পর he announces he will go to war. তিনি ঘোষণা দিলেন তিনি যুদ্ধে যাবেন। সোনাবান shrieks in surprise. সোনাবান আশ্চর্যে কেঁপে উঠলেন অথবা চিৎকার করে উঠলেন। You want to leave me alone? তুমি কি আমাকে একা ফেলে যেতে চাও অথবা একা রেখে যেতে চাও? এখানে আমরা যদি একটু দেখি, ব্রেকস আউট মানে কোনো কিছু শুরু হওয়া, সাপার মানে রাতের খাবার, অ্যানাউন্স মানে ঘোষণা করা, শ্রিংস মানে চিৎকার করা কিংবা কেঁপে ওঠা, সারপ্রাইজ মানে আশ্চর্য। ইট ওয়ন্ট টেক লং মা এটা বেশি সময় নিবে না অথবা বেশি সময় লাগবে না। হি অ্যাসিওরস হার, সে তাকে অর্থাৎ তার ছেলে তাকে তার মাকে আশ্বস্ত করলো। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণের পরপরই আমি শীঘ্রই ফিরে আসব। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, ওই রাত্রে সোনাবান ঘুমাতে পারে না। এখানে অ্যাসিওর মানে নিশ্চিত করা, ট্রেনিং মানে প্রশিক্ষণ, স্লিপ মানে ঘুমানো। আফটার সান আপ সূর্যোদয়ের পর শি ওপেন্স দ্য ডাক কুপ, সে হাঁসগুলোর খাঁচার দরজা খুলে দেয়। দ্য ফ্লাক্স স্ট্রিমস আউট, হাঁসগুলো বা হাঁসের পালগুলো বেরিয়ে আসে। স্ট্রেচেস এন্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিলস, তাদের ডানা প্রশস্ত করে এবং তাদের সকালের খাবার খাওয়ার জন্য তার চারপাশে ডাক শুরু করে। She takes longer than usual, সে সচরাচরের চেয়ে বেশি সময় নেয়। She mixes water with rice husk in an earthen bowl, সে একটি মাটির পাত্রে ভাতের সঙ্গে তুষ মিশিয়ে দেয়। And puts it down, এবং সেটা নিচে রেখে দেয়। They gobble it up in 5 minutes, 5 মিনিটের মধ্যে তারা এটা গ্রাসে গিলে খায়। And head for the pond, এবং পুকুরের দিকে চলে যায়। এইখানে সান আপ সূর্য উদয় হওয়া বা সূর্য ওঠা, ডাক কপ হাঁসের খাঁচা, কপ মানে খাঁচা, স্টিমস আউট মানে ভেসে চলা, স্ট্রেচেস মানে প্রশস্ত করা, কুয়াক্স অর্থ হাঁসের ডাক, ইউজুয়াল অর্থ সচরাচর, হাস্ক মানে হচ্ছে তুষ, যেটাকে আমরা চালের তুষ বলি, আর্থেন বোল মাটির পাত্র, গোবল গোগ্রাসে গিলে খাওয়া। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, আমিন তারপর মুরগিগুলো ছেড়ে দিয়েছে।
হি লিভস হিজ 12-week-old cockerel মতি, সে তার 12 সপ্তাহ বয়সী ককরেল অর্থাৎ মোরগ মতিকে কোলে তুলে নেয় and sits on the veranda এবং বারান্দায় বসে পড়ে। During his breakfast, তার সকালের নাস্তা করার সময়, he doesn't strike up any conversation, সে কোনো কথাবার্তা শুরু করেনি। Having noticed Sonaban's puffy eyes, সোনাবানের ফোলা ফোলা চোখ দেখে, she knows not to mention last night's subject, সে মনে করে গত রাতের বিষয়টি না বলাই বা না উল্লেখ করাই উচিত। He casts his glance to the side, সে নিচের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করে, down at the cockerel eating rice in silence, এবং সে দেখে সেখানে মোরগ নিঃশব্দে ভাত খাচ্ছে। এই প্যারাতে let out মানে ছেড়ে দেওয়া, lips মানে কোলে তুলে নেওয়া বা উপরের দিকে তোলা, ককরেল মানে মোরগ, ভেরান্ডা মানে বারান্দা, স্ট্রাইক আপ কোনো কিছু শুরু করা, কনভারসেশন কথোপকথন, পুফি ফোলা ফোলা বা পুফি আইস ফোলা ফোলা চোখ, মেনশন উল্লেখ করা, কাস্ট নিক্ষেপ করা, গ্ল্যান্স নজর, সাইলেন্স নিঃশব্দে অথবা চুপচাপ। আশা করি তোমরা সকলে এই অনুবাদটি বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স খোলা রইল, তোমরা কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।